সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি। হজের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। আপনি দল করে, সংগঠন করে, নির্বাচন করে কোথায় চলে গেছেন আপনি নিজেই বুঝতে পারছেন না। আমি মানুষ না পশু। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বরং তার চেয়ে খারাপ। বলতে চালাম বোনকে জমি দেয় না, যৌতুক নেই, পশু প্রাণীর চেয়ে খারাপ। এই চলে, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, সালাম দিয়ে উঠে চলে যাবো আজকে। তোমার বাপ তোমার যৌতুক নিয়েছে বেটা, কাপুরুষের সন্তান কাপুরুষ। 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিবা। পরের টাকার মোটর সাইকেলে উঠে গেল, শরম হয় না, লজ্জা হয় না? নির্বাচন করতে গিয়ে যত মানুষের বদনাম করেছে, 24 ঘন্টার মধ্যে ক্ষমা নিতে হবে। আর জীবনে এগুলো কাজ করিও না। আছাড় দিয়ে ফেলে দিতে পারলে ক্ষমতাশীল হয় না, শক্তিশালী সেই। রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে, সে হলো শক্তিশালী। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, শিয়াদের পাপ নেকি ওজন হবে না, কাদিয়ানীদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। তাদের মুখের সামনের দিক এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনা আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الرحمة شهنة من الرحمن قال الرحمن من وصلك وصلته ومن قطعك قطعته রাহুল বুখারী মুসলিম। সম্মানিত দ্বীনি বৈঠকের দ্বীনি মুসলিম ভাই বোন, আজকের দ্বীনি বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় ভালো আচরণ, ভালো চাল চলন, সদাচরণ। ভালো চাল চলন, ভালো আচরণ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা রাস্তাঘাটে আছেন, যারা দোকানপাটে আছেন, যারা কোনো জায়গায় বসে আছেন, আমরা তাদেরকে সামনে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। যেহেতু আমরা আপনাদের জন্য এসেছি, কাজে আপনারা অন্তত নিজেকে মানুষ মনে করে সময়টা মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমাদের জীবনের ধ্বংসের দিক নিয়ে আব্দুর রহমান খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিল বলে আমরা অনুমান করছিলাম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসর, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত। এটা আল্লাহ বলছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বনি আদম খাত্তা, আদম সন্তানই পাপী। আল্লাহ বলছেন যে কালের কসম, মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, আদম সন্তানই পাপী। আর ইবলিস বলছে যে ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ও ইজ্জাতেকা, তোমার সম্মানের কসম, লা উযবিয়ান্নাল ইনসানা মাদামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, আদম সন্তানকে আমি পাপী করব 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 করেই তাকে ছাড়ব। ও কেমনে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। এটা ইবলিস বলছে। তাহলে আল্লাহ বলছেন মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষই পাপী, আর ইবলিস বলছে যে মানুষ কেমনে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। ও জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছে। তাতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেটুকু বুঝেছি, তাতে ইবলিস সবচেয়ে বিপদে আছে। তার মানে তার সর্বোচ্চ চেষ্টা মানুষকে ক্ষতিগ্রস্ত করা, সর্বোচ্চ চেষ্টা। এখন সবটা তো ধ্বংসের দিকে হলো। সবটার উত্তর কি? আল্লাহ বলছেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান আনলো, পড়াশোনা করলো, আমিলুস সালিহাত, আর সৎ আমল করলো। সৎ আমল বলতে যেগুলো আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে,
মানে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে না হলে গ্রহণ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আমল না হলে গ্রহণ হবে না। তো আল্লাহ বলছেন যে তবে যে ঈমান আনলো, সৎ আমল করলো, পরস্পরকে কল্যাণের উপদেশ দিল এবং ধৈর্যের উপদেশ দিল, চারটা। ওয়াতাওয়াসাউ বিল হক্কে, হক কল্যাণের উপদেশ দিল, ওয়াতাওয়াসাউ বিস সবর ধৈর্যের উপদেশ দিল। ধৈর্যের দাম আছে, এইটুকু আল্লাহ বললেন। প্রথমে বললেন মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত, তবে ওরা নয়, যারা ঈমান আনলো, শতামল করলো, পরস্পরে হকের উপদেশ দিল আর ধৈর্যের উপদেশ দিল, এই পর্যন্ত আল্লাহ বললেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আদম সন্তানই পাপী। উত্তর কি? খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তবে সবচেয়ে উত্তম পাপী যে পাপ করার পরে বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমার ভুল হয়েছে ক্ষমা করো। আদম সন্তানই পাপী। উত্তম পাপীকে যে বলে আমার ভুল হয়েছে ক্ষমা করো। তো ইবলিস তো বলছে যে আমি আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাবই, এটা আবারও আল্লাহর সামনাসামনি বলছে। তো এই কথার উত্তর কি? তখন আল্লাহ বলছেন যে ইবলিস শোন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইত্তেফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার উচ্চতার কসম, যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। ইবলিস বলল যে আমি তাকে পাপী করবই। তখন আল্লাহ বলছেন যে আমার সম্মান মর্যাদার কসম, আমার কাছে কেউ যদি ক্ষমা চায়, যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যারা যেখানে আছেন, দয়া করে আপনাদের জন্য আমরা এসেছি, সময়কে মূল্যায়ন করুন। যারা আসেননি তারাই যে সফল তা নয়, আর যারা এসে চলে গেছেন তারাই যে সফল এটাও নয়। কেন আসেননি আর কেন চলে গেলেন এ উত্তর আমার কাছে নেই, তবে আসা উচিত ছিল এবং শেষ পর্যন্ত বসে থাকা আপনি মুসলমান হিসাবে জরুরি কর্তব্য। আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। বলি, মানুষের পাপ নেকি ওজন হবে বিচারের মাঠে, হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। পাপ নেকি ওজন হওয়ার জন্য দুটা পাল্লা লাগে। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। শিয়াদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। কাদিয়ানীদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। এইভাবে যারা আকীদায় মার খেয়ে গেছে তাদের পাপ নেকি ওজন হবে না। আল্লাহ তাআলা বলছেন, ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, বিচারের মাঠে আমি তাদের পাপ নেকি ওজন করব না। এই ছেলে ঘ্যাং ঘ্যাং করে উঠে যাচ্ছে কেন? আপনার সামনে তো দেখতে পান না, যাবে কেন? তার কি প্রয়োজন? সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন দয়া করে একটু অল্প সময় ধীর স্থির হন। আমি বহুদিন বলেছি যে আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে আমি ভোর পর্যন্ত বক্তব্য দিব। উনি শুরু করলে ফজর সালাত পর্যন্ত কথা বলতেন। যারা দেখেছেন তাদের বিবরণ, আমি বাস্তব বক্তব্য শুনিনি। যখন তিনি মারা যান তখন আমি ইন্ডিয়ায়, তবে আমি তার কথার গতি শুনেছি, কি গতিতে তিনি বলতেন। মানে বলার গতিটা এমন ছিল যে মানুষ তার প্রয়োজনীয় পেশাব পায়খানাটা ভুলে যেত। এক খেয়ালে চেয়ে থাকতে থাকতে সকাল হয়ে গেছে, কেউ বুঝতে পারতেন না কে কোন অবস্থায় আছে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলছেন মানুষের পাপ নেকি ওজন হবে। ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া,
যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদরাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, আর যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত। তাহলে মানুষের পাপ নেকি ওজন হবে, এ কথা আল্লাহ বলছে। আবার বলছেন এক শ্রেণীর মানুষের পাপ নেকি ওজন করব না। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের মুখের সামনের দিক এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের বিচার আচার নেই। তাহলে মূল কথা কি? বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হিসাবে চাপানো হবে সেটা হলো ভালো চালচলনের নেকি। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত সালাত, নামাজ। এই ইবাদত মানুষের সাথে আপোষ করে না, অন্যান্য ইবাদত করে। সালাত মানুষের সাথে আপোষ করে না। আপোষ মানে হজ একটা ফরজ বিধান। আপনি বলছেন যে আমি এবছর যাব না, সামনেবার যাব, ঠিক আছে যান, অথচ ফরজ বিধান, এই যে আপোষ। যাকাত ফরজ বিধান, আপনি বলছেন যে আমি 2 মাস আগেই দিব, দেন। আপনি বলছেন যে 20 দিন পরে দিব, দেন, যাকাত দিলেই হলো, এই যে আপোষ। রমজান মাসের ফরজ সিয়াম, আপনি অসুস্থ, তা আপনি বলছেন আমি আজকে সিয়াম থাকতে পারছি না, থাকিয়েন না, ছেড়ে দেন, পরে করবেন, এই যে আপোষ। অথচ সব ফরজ বিধান। সালাত নামাজও একটি ফরজ বিধান, কিন্তু আপনার সাথে কোনো প্রকার আপোষ করে না। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তেমন করে করেন। মাটি নেই, এমনিতে করেন। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই পড়েন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে থেকেই পড়েন। বসে থেকে যায় না, তো শুয়ে থেকেই পড়েন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায়, পরিষ্কার নেই, অপরিষ্কার যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়েন। কোনো কাপড়ই নেই, উলঙ্গ হয়েই পড়েন। এক ব্যতিক্রম ইবাদত পৃথিবীতে, মানুষের সাথে আপোষ করে না। আপনি পানিতে না মাটিতে না আকাশে না রাস্তাতে, গাড়িতে উঠে আছেন, শিকল ধরে আছেন, ঠেল মানে না, সময় পার হয়ে যাচ্ছে, সালাত আদায় করেন। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত একটা সালাত। এর নেকি দাঁড়ি পাল্লায় যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচরণ কি জিনিস? ইবাদতের জগতে হজ একটি বড় ইবাদত। হজ কবুল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছেন, নিষ্পাপ হয়ে যায়। এই হজের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচরণ কি জিনিস? আপনি দল করে, সংগঠন করে, নির্বাচন করে কোথায় চলে গেছেন আপনি নিজেই বুঝতে পারছেন না। আমি মানুষ না পশু? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ মানুষ। আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলছেন, কুকুর শ্রীগের চেয়ে খারাপ। এটা তো বগড়া, মানে কি বলতে চাইলেন আব্দুল রাজ্জাক সাহেব? বলতে চাইলাম বোনকে জমি দেয় না, যৌতুক নেই, পশু প্রাণীর চেয়ে খারাপ। এই চলে, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, সালাম দিয়ে উঠে চলে যাবো আজকে। তোমার বাপ তোমার যৌতুক নিয়েছে বেটা, কা পুরুষের সন্তান, কা পুরুষ, 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিবা। পরের টাকার মোটর সাইকেলে উঠে গেল, শরম হয় না, লজ্জা হয় না? তোমাকে আমি ভিক্ষা করে খেতে বলেছি, এটা আজকের কথা নয়। আমি 90 সাল থেকে তোমরা বাপ বেটাকে ভিক্ষা করতে বলছি। ভিক্ষা ভালো নয়, তবে জায়েজ।
উপার্জনের পথ চারটে, ভিক্ষা তার মধ্যে নেই। এক, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে। দুই, চাকরি, সাধারণত 25 দিনে শেষ হবে। তিন, জমি চাষ, হয় সমান সমান না হয় লস। চার, ব্যবসা। ব্যবসা তখন আল্লাহ রাসূল বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকতে পাবেন বাদামের ব্যবসা করে। বাদাম, চীনা বাদাম 200 টাকার, যদি সত্যবাদী হন। গাইবান্ধা থেকে বগুড়া আসছে ট্রেন, তো আমি আছি সেদিন, কেন যে আসছি ট্রেনে, তা আমি বলছি এই ছেলে একটু বাদাম দাও তো আমাকে 100। তো দিচ্ছে, তো আমি দেখি তোমার দাঁড়িটা আমি ধরে দেখি, তো দেখ একটু দেখি, আমি ধরে দেখি, তো দিলাম, একটু কমে গেল। তো বলছি কম দিচ্ছ যে? সবাই খেয়ে নেই তো, 2টা একটা করে খেয়ে নেই। যে মানুষের দেখছো ওই বিপদে, আর এই মানুষ এরাই জালেম। এ বুঝতে পারে না যে 200 টাকার ব্যবসা করে, আমি যে 2টা নিচ্ছি, আরো যে 2জন 2টা নিল, এটাই হলো সীমা লঙ্ঘন, এটা হলো জুলুম, এটা হলো সীমা লঙ্ঘন। জুলুম করিয়েন না। যদি খুব বেশি করেন তাহলে আধসা মধ্যে দেখতে দেখতে নাই, আর যদি একটু তার চেয়ে কম হয় তাহলে 2-3 মিনিট, এই যে ফেরাউন, এই যে ডুবলো ডুবলো ডুবলো, এই নেই। আর যদি তার চেয়ে একটু কম করেন, মানে জুলুম করেন জাতির উপরে, 45 মিনিট। জুলুম করবেন না জীবনে মানুষের সাথে, সাধারণ হয়ে বাঁচেন। অত্যাচার, রাহাজানি, মারামারি, অন্যায়, অবিচার, লুটতরাজ, জেল হাজত, এগুলো থেকে বেঁচে থাকেন। মাটির মানুষ, অল্প দিন বাঁচতে এসেছেন, বাস প্রতিশোধ নেবেন না আর মানুষের বদনাম করবেন না, যা হবে হবে। প্রতিশোধ নেবেন না, বদনাম করবেন না, যা হবে হবে। 2টা কাজ হাতে নেবেন, প্রতিশোধ নিব না, বদনাম করব না, যা হবে হবে। পথ সহজ। শুনুন, সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সলাতার পরে বসে বসে জিকির করলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে ওযু করে পায়ে হেঁটে মসজিদে গেলে, সলাতের পরে জিকির আজকার করলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি তোমাদের একটা কাজের কথা বলে দিব না, যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়? বলেন না সেটা কি আল্লাহ নবী? পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে সুন্দর করে ওযু, পায়ে হেঁটে মসজিদ, আর সলাতের পরে বসে বসে জিকির। লোকটা যখন এরকম করলো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। লোকটা হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। এই কাজের আমল যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝায় আপনাকে ভালো চাল চলন কি জিনিস? আমি আগে একটা দলিল পেশ করি, তারপরে এখানে আবার আসবো 2-1 মিনিটের জন্য ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাহ খুলুকুন হাসান। বিচারের মাঠে আদম সন্তানের নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি, সবাই তো বুঝতে পারবেন এটা ইসিম তাফজিল, মানে অধিক ভারী। সবচেয়ে যেটা ভারী নেকি চাপানো হবে সেটা হলো সদাচরণের নেকি। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সবচেয়ে ভারী নেকি ভালো চাল চলনের নেকি। ভালো চাল চলন সবাই বুঝি, তোমরা কি দায়িত্বশীল? তোমরা যারা দাঁড়িয়ে আছো তারা দায়িত্ব পালন করলে ভালো কথা করো, আর তোমরা যারা দায়িত্ব পালন করছো